বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব। এটা নেপালের পোখরাতে অবস্থিত, যেটা জমি থেকে প্রায় 100 ফুট নিচে এই গুহা অবস্থিত। টোটাল এখানে রয়েছে গুপ্তেশ্বর মহাদেবের ভিতরে 100খানা সিঁড়ি। সে 100খানা সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে এর গুপ্তেশ্বর মহাদেবের সেই পবিত্র স্থানে। দেখতেই পাচ্ছেন এই সিঁড়িটা উপর থেকে কতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নেমে তারপরে আমরা মূল গুহাতে প্রবেশ করতে হবে। এখানে বেশ কয়েক বছর আগে এখানকার স্থানীয় লোকরা তারা একটা সুড়ঙ্গ দেখতে পায় এবং সেটা খনন করার পরে আবিষ্কৃত হয় এই গুপ্তেশ্বর মহাদেবকে। এর ভিতরে রাস্তা খুবই সংকীর্ণ, এতটাই সংকীর্ণ যে এর মধ্যে দিয়ে একজন প্রবেশ করার জন্য যথেষ্ট, কিন্তু একসঙ্গে দুজন প্রবেশ কোনো মতেই করতে পারবে না। আর এই গুহার গা দিয়ে সবসময় ঝর্ণার জল টোপে টোপে পড়ছে। অনেকে এটাকে অমৃত বলে মনে করে। এটা হিন্দুদের কাছে খুব পবিত্র স্থান। আর এর যে রাস্তাটা আছে এটা খুবই পিচ্ছিল, কারণ কনস্ট্যান্ট এই রাস্তাতে জল পড়ে যায়। দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা এই মন্দিরের নিচের দিকে নামার চেষ্টা করছে। নিচে নামার জন্য রয়েছে একটা সংকীর্ণ সিঁড়ি, কিন্তু তার সত্ত্বেও সবাই মনের মধ্যে আস্থা ভরসা নিয়ে নেমে চলেছে গুপ্তেশ্বর মহাদেবে। আর এর ভিতরে সবথেকে আকর্ষণীয় হলো দেবীশ ফলের এই ঝর্ণার জল। গুহার মধ্যে বুক চিরে যে এই ঝর্ণার জলের আওয়াজ আমাদের কানের মধ্যে প্রবেশ করছে, এ অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য। অথচ এই ডেভিস ফল রয়েছে ঠিক রাস্তার অপোজিটে, অর্থাৎ গুপ্তেশ্বর মহাদেব কেভ যেদিকে আছে তার রাস্তার অপোজিট রয়েছে এই ডেভিস ফলের ঝর্ণা। কিন্তু এই ঝর্ণা সেই গুপ্তেশ্বর মহাদেব কেভের মধ্যেও প্রবেশ করছে। সত্যিই খুব মনোরম দৃশ্য। তবে এখানে মনে করা হয় যে গুপ্তেশ্বর মহাদেবের মধ্য দিয়ে যে সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ এখান থেকে টানা বয়ে চলেছে পশুপতি মন্দির পর্যন্ত। কাঠমান্ডুর যে পশুপতি মন্দির আছে সেই মন্দির পর্যন্ত প্রবেশ করে চলেছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফলো করুন, আর আমাদের ভিডিওগুলো প্লিজ শেয়ার করুন। থ্যাংক ইউ।